তিনটি জিনিস নিয়ে জীবনে কখনো লজ্জা পাবেন না, তাহলে আপনি ধীরে ধীরে ধ্বংস হয়ে যাবেন। এই কথাটি আজ কিন্তু নতুন নয়, দীর্ঘ প্রাচীন কাল থেকেই এই কথাটি চলে আসছে। আজ আমরা আচার্য চাণক্য, যার আরেক নাম বিষ্ণুগুপ্ত নামে পরিচিত, সম্রাট চন্দ্রগুপ্তের প্রধান পরামর্শদাতা ও উপদেষ্টা ছিলেন তিনি। দীর্ঘ কয়েক হাজার বছর আগে তিনি বলে গেছেন, এই তিনটি জিনিসে যদি আপনি লজ্জা পান, তাহলে না থাকবে আপনার ধন, না থাকবে আপনার মান, ধীরে ধীরে ধ্বংসের দিকে চলে যাবেন। বাস্তবটা কি জানেন? আমরা যে জিনিসের উপর লজ্জা পাওয়া দরকার সেই জিনিসে আমরা লজ্জা পাই না, কিন্তু যে জিনিসে লজ্জা করলে আমাদের ক্ষতি, সেই জিনিসটাতেই আমরা বেশি বেশি করে লজ্জা করি। অর্থাৎ যেটার উপর আমাদের লজ্জা করার কোনো দরকার নেই, সেটার উপরেই আমরা লজ্জা পাই, ফলে আমাদের বড় ক্ষতির সম্মুখীন হতে হয়। তাই আজকের এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত একবার দেখুন। যদি জীবনে সুখী হতে চান, যদি জীবনে সফল হতে চান, খারাপ সময় পরিবর্তন করে ভালো সময়ে যদি পদার্পণ করতে চান, অবশ্যই এই তিনটি জিনিসে লজ্জা পাবেন না। নাম্বার 1, পুরনো পোশাক নিয়ে কখনো লজ্জা পাওয়া উচিত নয়। আচার্য চাণক্য বলেছেন পুরনো পোশাক, কিন্তু আমরা তো এই বর্তমান যুগে এসে পুরনো পোশাক তো দূরে থাক, নতুন কোনো পোশাক পরতে গেলেই লজ্জা পাই, যদি সেটা কখনো বাবা মা কিনে আনে। কারণ আমাদের ধারণা আমরা বড় হয়ে গেছি, আমাদের কালচার আলাদা, তাদের পছন্দ কি আমাদের পছন্দের সাথে মিল হয়? বাইরে এটা পরা যাবে না। আবার ধরুন আপনি কোনো একটা বিয়ের অনুষ্ঠানে যাচ্ছেন বা অফিসে যাচ্ছেন, দেখবেন বিশেষ করে মহিলারা একটা পোশাক পছন্দ করতে পারে না। আমি এটা পরবো, আমার বান্ধবীরা বা আমার সঙ্গীরা যেমনটা পড়ছে, বা সামনে যদি কোনো মহিলা দেখে, তাকে দেখেও মনে হয় সে যেটা পড়েছে সেটা আমার থেকে ভালো লাগছে, আমাকে কোনো পোশাকেই মানায় না, আমার কোনো ভালো পোশাক নেই, হয়তো আমি পোশাক কিনতেই পারি না, আরও নানান কথা ভাবতে থাকে। একটা কথা এই মানুষগুলোর উদ্দেশ্যে বলবো, কখনো নিজেকে অন্যের সাথে তুলনা করবেন না। আপনি যখন নিজেকে অন্য কারোর সাথে তুলনা করতে থাকবেন, দেখবেন সেই মুহূর্তে আপনি নিজেকে নিজে ছোট করছেন। সামনে যে ব্যক্তিটা আছে বা অপর দিকে যে ব্যক্তিটা রয়েছে, তাকে আপনি আপনার থেকে বড় করছেন। আর এটা ধীরে ধীরে যখন আমাদের সাবকনসিয়াস মাইন্ডে বসে যাবে, তখন আমরা প্রতিনিয়ত নিজেকে ছোট করতেই থাকবো। একটা ছোট্ট ঘটনা বলি। এক ব্যবসায়ীর 2 সুকন্যা ছিল, দুজনেই সুশিক্ষিত ও সুন্দর ছিল। এমন সময় সেই বাবা 2 কন্যাকে পোশাক পরিচ্ছদ যা কিছু এনে দিত, বড় কন্যার খুব ভালো লাগতো, বড় কন্যা সেগুলো পছন্দ করত, কিন্তু ছোট কন্যা কোনো জিনিসই পছন্দ করতো না। মানে বাবার আনা জিনিস যেটা তাকে দেওয়া হতো, সে সেটাকে পছন্দ করতে পারতো না। সে সবসময় এটা মনে করতো যে আমার দিদিকে যেটা দেওয়া হয়েছে সেটাই ভালো, ওর জন্য ও এত খুশি, ওকে সবসময় ভালোটা দেয় আর আমাকে খারাপটা দেয়। ওর পোশাকগুলো ভালো লাগছে, ওগুলো যদি আমাকে দিত আমাকে আরো ভালো লাগতো। একদিন কোনো একটা বড় অনুষ্ঠান হবে, এমন সময় বাবা দুজনকে নতুন পোশাক এনে দিয়েছে। প্রতিনিয়ত ছোট কন্যা যেমনটা বলে ঠিক তেমনটাই বলছে। বাবা দুজনকে পোশাক দেওয়ার কিছুক্ষণ পর চিন্তা করলো, পোশাক দুটো যদি বদলে দেওয়া যায় তাহলে কেমন হতো। পোশাকের কালার যেহেতু এক সমান, কোনো অসুবিধা হবে না। যেমন ভাবলো ঠিক তেমনি করলো তার বাবা তাদেরকে লুকিয়ে পোশাকটা বদলে দেয়। পোশাকের কালার প্রায় একই ছিল, কিন্তু ডিজাইনটা ছিল আলাদা, তাই তারা সহজে বুঝতে পারলো না। দুজন দুটি পোশাক পরে যখন বার হলো, তখন ছোট কন্যা বাবার কাছে এসে বলল, বাবা তুমি দিদিকে যে পোশাকটা দিয়েছো ওটাই ভালো, আমার পোশাকটা দিদির মতো এত ভালো না। তখন বাবা ছোট কন্যার ভুলটা ধরিয়ে দিয়ে বললেন, তুমি যখন প্রথমে আমাকে বলেছিলে দিদির পোশাকটা ভালো, তারপর তো আমি পোশাকটা বদলে দিয়েছি, তার মানে সমস্যা তোমার পোশাকে নয়, সমস্যা তোমার মনে, তাই তোমার মনটাকে পরিষ্কার করো। নাম্বার 2, আচার্য চাণক্যের মতে আমাদের দ্বিতীয় যেখানে লজ্জা পাওয়া উচিত নয়, সেটা হলো বৃদ্ধ বাবা মাকে নিয়ে। এই সমাজে অনেক ছেলেমেয়েরা রয়েছে যারা বৃদ্ধ বাবা মাকে নিয়ে বিভিন্ন স্থানে বিভিন্ন জায়গায় নিয়ে যেতে লজ্জা পায়। একটা ছোট্ট গল্প বলি। এক গ্রামে একটা ছেলে ছিল, সে এক শহরের এক কলেজে অ্যাডমিশন নেয়। অ্যাডমিশন নেওয়ার পর কলেজে একটা অনুষ্ঠান হচ্ছিল, সেখানে অনেক বন্ধু বান্ধবী আসবে, তাদের বাবা মাও আসবে। ছেলেটি যেহেতু গ্রাম থেকে শহরের কলেজে আসবে, গ্রামের মানুষ যেমন হয়, তার বাবা মা তেমন পড়াশোনা জানতো না, কিন্তু ছেলেটাকে মানুষের মতো মানুষ করিয়েছে, তাই সে আজ কলেজে যাচ্ছে। ছেলেটির বাবা মায়ের খুব ইচ্ছে ছিল ছেলেটির সঙ্গে ছেলেটির কলেজের অনুষ্ঠানে যাবে, তাই ছেলেকে জানালো তার কলেজে নিয়ে যাওয়ার জন্য। ছেলে যেন এক প্রকার বাবা মাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে, আরে তোমাদের ওখানে যাওয়ার দরকার নেই, কারোর মা বাবা ওখানে আসবে না, তোমরা গিয়ে কি করবে, যাওয়ার দরকার নেই। তখন বাবা মা মানতে রাজি হলো না। যখন বাবা মা রাজি হলো না, তখন ছেলেটি বাবা মায়ের মুখের উপরে বলে ওঠে, তোমাদের পোশাক পরিচ্ছদ, তোমাদের স্ট্যাটাস মিলবে না ওই কলেজের সঙ্গে,
তোমরা ওখানে গেলে আমার লজ্জা লাগবে। বন্ধুরা, একটা কথা ভাবুন তো, বাবা মা কতটা কষ্ট পেল সেই মুহূর্তে। আমি এটা একটা গল্পের মাধ্যমে বললাম, আমরা এটাই করি। এমন করেই বাবা মাকে ইগনোর করি, সে জেনে হোক বা না জেনেই হোক বাবা মাকে ছোট করে ফেলি। তাই আমরা আমাদের বাবা মাকে যে কোনো জায়গায় যেখানে নিয়ে যাওয়া যায় সেখানে নিয়ে যেতে কখনোই দ্বিধাবোধ করব না। মনে রাখবেন, আপনি যেমনই হন না কেন, হতে পারে আপনি অনেক বড় বিজনেসম্যান হয়ে গেছেন, অনেক ভালো পজিশন হয়েছে আজ, হতে পারে আজ আপনার নামি দামি বন্ধু হয়েছে, আপনি হাইলি স্ট্যাটাস মানুষদের সাথে ঘোরেন, কিন্তু আপনি আজও যে পজিশনে রয়েছেন তার একমাত্র কৃতিত্ব আপনার বাবা মা। আপনার বাবা মা আপনাকে কষ্ট করে হলেও লেখাপড়া করিয়েছে। যদি পড়াশোনা না করিয়ে 200 কিংবা 400 টাকার বিনিময়ে গ্রামের একটা চায়ের দোকানে কাজে লাগিয়ে দিত, আপনি অতটা বড় হয়ে যাননি। তাই সর্বদা একটা কথা ভাববেন, বাবা মা আপনার জীবনের সব থেকে বড় এবং ভালো উপদেষ্টা। তারা যে উপদেশ দেন সেটা আপনার ভালোর জন্যই দেন। এই পৃথিবীতে আপনার বাবা মায়ের থেকে আপনাকে বেশি কেউ ভালোবাসতে পারবে না, এটাই বাস্তব, এটা আপনাকে মেনে নিতে হবে। তাই কখনো বৃদ্ধ বাবা মাকে নিয়ে লজ্জা পেও না। আজ যেভাবে তুমি তোমার পিতামাতাকে সম্মান করবে, ঠিক সেভাবেই তুমি একদিন তোমার পুত্র বা কন্যার কাছে সম্মান পেতে থাকবে। ঠিক যেমন কর্ম তেমন ফল, কারণ আমরাও একদিন বৃদ্ধ হব। তাই কখনো বৃদ্ধ বাবা মাকে নিয়ে লজ্জা পেও না, কখনো তাদের অসম্মান হতে দিও না। তৃতীয় যে জিনিসটিতে আমাদের কখনো লজ্জা পাওয়া উচিত নয়, আর যে জিনিসের উপর লজ্জা করে বহু মানুষ ধ্বংস হয়ে যাচ্ছে, সেটা হলো আমাদের পেশা। বাংলায় একটা চলতি কথা আছে, কাজে কিসের লাজ, হোক না যেমন কাজ, মাথায় তুলে নিতে রাজি, সব কাজ আজ যে রাজি। কিন্তু সত্যি কথা বলতে বলুন তো একবার, বুকে হাত রেখে আমরা কতজন এই কথাটি মনে প্রাণে মেনে নিই? আর এজন্যই আজকের সমাজে সব থেকে বেশি সমস্যা। আমার কাজটা ভালো না, আমার কাজটা অনেক ছোট, এই কাজ করব, আমার সঙ্গে এটা মানায় না, আমি এটা করলে লোকে কি বলবে, আমি এতটা লেখাপড়া করে চাষ করব, আমি এতটা লেখাপড়া করে ব্যবসা করব, তাও ছোট একটা ব্যবসা, এসব কিছু করা যাবে না। সেটা আপনার বা আপনার পরিবেশের উপর মিলিয়ে ভেবে নিন কথাটা সত্য কিনা। তাই নিজের কাজকে কখনো ঘৃণা করবেন না, নিজের কাজকে কখনো বদনাম করবেন না। আপনি যেটার জন্য খেয়ে পড়ে বেঁচে আছেন, আজ যেটার জন্য সংসার চলছে, সেটাকে কখনোই কোনো মতেই বদনাম করা যাবে না। হ্যাঁ, হতে পারে আপনার ক্যাপাসিটি এর থেকেও অনেক ভালো, তাহলে আপনি সেখান থেকে বেরিয়ে আরো ভালো কাজ করুন, আরো ভালো জায়গায় পৌঁছান। কিন্তু আপনি যেটা করছিলেন সেই পুরনো কাজকে কখনো বদনাম করবেন না, কারণ সেই পুরনো কাজই একদিন আপনার অন্ন প্রদান করেছিল। কাজ যেমনই হোক না কেন, কোনো কাজই ছোট না। যে ব্যক্তি এটা ভাবতে পারে সে ব্যক্তি জীবনে তার লক্ষ্যে পৌঁছাতে পারে। মনে রাখবেন, কোটি টাকা কামালেই যে সুখে থাকা যায় তা কিন্তু নয়, সুখে থাকতে মানসিক শান্তির প্রয়োজন। তাই নিজ কাজে যখন সন্তুষ্ট থাকবেন, তখন জীবন ধীরে ধীরে উন্নতির দিকে যাবে। বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনার অনেক অনেক ভালো লেগেছে। অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, প্রিয়জনের কাছে শেয়ার করতে ভুলবেন না। আপনি যদি আমাদের পরিবারে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।